যাওয়া যেত। এই বাইক দুটো যদি ঢুকে যেত না বাদিকে, আমরা আরামসে বেরিয়ে যেতাম। আমার মনে হচ্ছে এখানটাতেই গোল মিটিং হয়ে এরম করেই মনে হচ্ছিল ভিডিও রেকর্ডিং করতে পুলিশ এখন চাপে আছে, বুঝতে পারছিস না কেন? ও যদি এখন কিছু বলে না, ওকে পেস্ট করে দেবে পাবলিকে। আরে গোল করে দেন, পাচ্ছি না পুরো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে মানে সন্ধ্যা হতে চললো, 5:15 বাজে। ওই জন্য ইভিনিং বলে দিলাম একবারেই, ঠিক আছে? কারণ 5:15 আমি ঘর থেকে বেরোচ্ছি সাউথ সিটির উদ্দেশ্যে। এখন হচ্ছে ইডেন টলি সিগনেচার প্লাস থেকে মনে হয় বুকিংটা ঢুকেছে, সিগনেচার প্লাস থেকে ঢুকেছে। ওখান থেকে নিয়ে যাবো সাউথ সিটি। যথেষ্ট ভালো ভাড়া দিয়ে রেখেছে, তো সব ডিটেলসে পরে যাচ্ছি। তো চলো আগে প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। তোমরা সকলেই জানো আগের দিন হচ্ছে আমি যখন বেরিয়েছিলাম, মানে শনিবার দিনের কথা বলছি, শনিবার দিন ঘুম থেকে উঠেছি, পটি করেছি, হাত পা ধুয়েছি, মুখও ধুইনি। বাথরুম থেকে যেমন আমরা হাত পা ধুয়ে বেরিয়েছি। আর একটা ট্রিপ পেয়ে গেছি দেখতে। ট্রিপটা পেয়ে যেতে আমি ভীষণ খুশি হয়ে যাই, নিয়ে বেরিয়ে পড়ি আমার গন্তব্যস্থলে, মানে আমাদের প্রথম ট্রিপ করতে। এবং তারপরে ওখান থেকে আরেকটা ট্রিপ পাই। তারপরে প্রায় অ্যারাউন্ড 4 ঘন্টার মতন আমি গ্যারেজ হয়ে যাই বলি 4 ঘন্টার মতন আমি সাউথ সিটির কাছে বসে থাকি। হ্যাঁ, ঠিকই শুনছো, 4 ঘন্টার মতন আমি সাউথ সিটির কাছে বসে থাকি। লাস্টে বাধ্যতামূলক আমি কি করলাম, যখন থেকে বসে আছি প্রায় 2 ঘন্টা পর থেকে মনে হচ্ছে বাড়ি চলে গেলে ভালো হতো, রেস্ট নিয়ে বিকালে বেরোতাম, সন্ধ্যায় বেরোতাম। তো এরকম মনে হচ্ছিল। আর সাথে হচ্ছে না, আমার প্রচণ্ড গলা জ্বালা করছিল 2 দিন ধরে লাস্ট। তো ভাবলাম যে বাড়িই চলে যাই, বাড়িতে গিয়ে ঘুমিয়ে নেবো, নিয়ে আবার সন্ধ্যেবেলায় কাজে বেরোবো। তো সন্ধ্যেবেলায় আমাদের দিক থেকে তোমরা জানো ট্রিপ পাওয়া যায় না, ভেবেছিলাম বেরোবো যদি হয়ে যায়। তো ট্রিপ আর পাইনি। তো আজকে হচ্ছে রবিবার, আজকে আমি বেরিয়েছি। আজকে হচ্ছে 25শে আগস্ট, রবিবার, 25শে আগস্ট 2024 রবিবার। আজকের আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি ইডেন টলি সিগনেচার থেকে। হ্যাঁ, ইডেন টলি সিগনেচার থেকে পেয়ে গেছি। আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি মল। ইডেন টলি সিগনেচার প্লাস থেকে পেয়েছি, নিয়ে যাবো সাউথ সিটি মল। তো এটা হচ্ছে আজকের দিন আমার ফার্স্ট ট্রিপ। আর 240 টাকা ভাড়া দিচ্ছে, 6 কিলোমিটার রাস্তা, 6-7 কিলোমিটারই হোক, তাও 240 টাকা ভালো ভাড়া পেয়ে গেছি। গোবরডাঙ্গা থেকে তো বেরিয়ে যাচ্ছি, মানে এই যে আমাদের কালীতলা এরিয়া যেটা, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটাই সব থেকে বড়ো ব্যাপার। আর এখন হচ্ছে আমি এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, তারপর দেখি নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে কথা বলবো। আর যেহেতু শনি রবি সোম এই 3 দিন আমার কাজ কামাই করা যাবে না, সেখানে আমি শনিবার দিন কাজ কামাই করে ফেলেছি, তার মানে আমাকে রবি সোমও খাটতে হবে, এমনকি মঙ্গলবারও খাটতে হবে। আমি বুঝে উঠতে পারছি না আমি কী করবো। তো এর মধ্যে কলকাতায় ভীষণ ঝামেলা চলছে তো এই রেপ কেসটা নিয়ে, যার কারণে না আমাদের অনেক বেশি লস হচ্ছে, ব্যবসারও লস হচ্ছে, ব্যবসার ক্ষতি হচ্ছে, চারিদিকে মিছিল করে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো দেখা যাক আজকের কি হয়। আজকে রবিবার, যাচ্ছে সাউথ সিটি ফার্স্ট ট্রিপ নিয়ে, দেখি কি হয়। তো সামনে দেখতে পাচ্ছ, সামনে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে, রাস্তা ব্লক করে। সামনে হচ্ছে না বেরিয়ে গেছে হচ্ছে মিছিল। হ্যাঁ, সামনে মিছিল বেরিয়ে গেছে, ওই জন্য গাড়ির সেলফটা বন্ধ করে দিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ সিটি মলের পাশে, কিন্তু সামনে মিছিল দেখে আমার ফিউজ উড়ে গেল। আমি জানি না আদৌ এই ট্রিপটা কমপ্লিট করতে পারবো নাকি। তো চলো দেখা যাক। আমি এখন হচ্ছে মানে সাউথ সিটির ভেতরে ঢুকছি, আর সামনে হচ্ছে বিশাল বড় মিছিল। ও বাবা, এখনো নাকি তারা সাউথ সিটি মলেই ক্রস করেনি। আমি এখন সাউথ সিটি মলের এখান থেকে যে বেরিয়ে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো, কীভাবে নিয়ে যাবো বুঝে উঠতে পারছি না। আমার মনে হচ্ছিলো যে এই ভেতরটাতে চুপচাপ দাঁড়িয়ে থাকে, এই ট্রিপটা ক্যান্সেল করে দিয়ে সাইডে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু ট্রিপটা ক্যান্সেল করা যাবে না। কারণ তোমরা সবাই জানো আমি ক্যান্সেল করা পছন্দ করি না। আমি যাকে নিই প্যাসেঞ্জারের ট্রিপটা কমপ্লিট করে দিই, কিন্তু প্যাসেঞ্জারকে আমি ফোন করে বলে দিই যে একটু লেটে যেন না হবেই। কারণ হচ্ছে এখানে হচ্ছে রাস্তায় মিছিল বেরিয়ে গেছে, পুরো রাস্তা ব্লক। আর এই ক্ষেত্রে আমার লসের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। তো যার কারণে না প্যাসেঞ্জারটিকে আমি ক্যান্সেল করে দেওয়াই বেটার হবে আমার মনে হচ্ছে। তো প্যাসেঞ্জারটিকে আমি বলি যে আপনি একটু লেটে নামবে, 10 মিনিট লেটে নামবে। দেখা যাক কী বলে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো সামান্য কাছেই, মার্লিন রেসিডেন্সিয়ালে নিয়ে যাবো। তো এখান থেকে জাস্ট নবীনা সিনেমা হল আছে, আনোয়ারসার আগে, ওই নবীনা সিনেমা হলের কাছাকাছি প্যাসেঞ্জারটি আছে। তো মানে প্যাসেঞ্জারের ড্রপ আছে, তো প্যাসেঞ্জারটিকে আমি ওখানেই নিয়ে যাবো। তো চলো, আমি এসে গেছি সাউথ সিটির ভেতরে, রেসিডেন্সিয়ালের ভেতরে। বলে দিই, আমি এখন আছি হচ্ছে প্রিন্সটন ক্লাব আছে, প্রিন্সটন ক্লাবের ভেতরে যে মার্লিন, তার ভেতরে আছি। আর এখান থেকে গাড়ি ঘোরাচ্ছি বলতে গেলে গাড়ি ঘুরিয়ে আমি ডিসিশন নিয়েছি আমি আর সাউথ সিটি যাচ্ছি না। এমনিতে শনি রবিবার আমি সাউথ সিটি যাওয়া পছন্দ করি না। হ্যাঁ, দুপুর 3টে-4টে, বিকেল 5টা-6টা অবধি ঠিক আছে, তারপর আর সাউথ সিটি যাওয়ার প্রশ্নই আসে না। কারণ হচ্ছে লাস্ট যে ট্রিপটা আমি করেছি, এই ট্রিপটাতে আমার সময় লেগেছে 8 ঘন্টা। হ্যাঁ, কিন্তু আমার এখানে গাড়ি চলেনি। গাড়ি এই কারণেই চলেনি কারণ প্যাসেঞ্জারের, যখন আমি কাছে যাচ্ছিলাম তখন প্যাসেঞ্জারকে বললাম আপনি ওয়েট করুন, যতক্ষণ না মিছিল যাবে ততক্ষণ আপনাকে আমি বলবো না আসার জন্য, মিছিল চলে গেলে তারপর আপনি আসবেন। তো আমি মিছিল দেখার জন্য গেটের কাছে দাঁড়িয়েছিলাম, টাওয়ার 3তে গাড়ি পার্কিং করে দিয়ে হেঁটে গেটের কাছে গিয়ে দেখলাম যে মিছিলটা কতক্ষণে যায়। দেখলাম মিছিল যাচ্ছে না, মিছিলটা ওখানে জমায়েত হয়ে আছে। তাই ভাবি এই যাবে। তো এই করে 8 ঘন্টার ওপর লেগে গেল।
7 ঘন্টার উপর লেগে যাওয়ার পরে আমি হচ্ছে অ্যাট লাস্ট আমি ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে চলে আসলাম, মানে প্যাসেঞ্জারকে নিয়ে এলাম প্যাসেঞ্জার লোকেশনে। তো আসতে বেশিক্ষণ টাইম লাগেনি, 2 কিলোমিটারেরও ট্রিপ ছিল না। তো মোটামুটি তোমরা বলতে পারো এই ট্রিপটাতে আমি আর্ন করে ফেলেছি 130 টাকা। 2 কিলোমিটারেরও রাস্তা না, 130 টাকা আর্ন করেছি। তো বুঝতে পারছো, 2 কিলোমিটার রাস্তা না, কিন্তু 130 টাকা আর্ন করেছি। কিন্তু এখানে আরেকটা মুশকিল হয়ে গেছে কি, আমি এই রাস্তায় ভাড়া কাটবো না, কারণ আমি ওই জন্য না ওইদিকে আর পেছন দিকে যাইনি। কারণ তোমরা দেখো আমি এখন নবীনা সিনেমা হলের কাছে আছি, এই যে বাদিকে এত গ্যাদারিং দেখছি, এটা নবীনা সিনেমা হলের গ্যাদারিং। তো আমি আর ওই দিকটাতে গেলাম না, কারণ আমি জানি ওইদিকে গেলে আটকে যাবো, কারণ ওখানে একটা জমায়েত বাজছে। আমি ভেবেছি র্যালিটা হয়তো স্টার্ট হয়ে গেছে। তো প্রথমে র্যালিটা স্টার্ট হয়ে সাউথ সিটির সামনে গিয়ে যে দাঁড়িয়েছে সেটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ, যে র্যালিটা কোথায় গেল, তারপর শুনি যে র্যালিটা ওখানে জমায়েত বাজছে, তুমি এখন বেরিয়ে যেতে পারবে। আমাকে একজন সিকিউরিটি বলো, দাদা বেরিয়ে যাবে, এই সময় বেরিয়ে যেতে পারবে। তো প্রায় 20-25 মিনিট ভেতরে দাঁড়ানোর পর আমি গাড়ি নিয়ে বেরিয়েছি। আর 20-25 মিনিট আগে যদি বেরোতাম হয়তো আমি একটা অন্য রাইড নিয়ে অন্য কোথাও চলে যেতে পারতাম। কিন্তু যাই হোক, আমি রাইডও নিলাম না, কোথাও যেতেও পারলাম না। অ্যাট লাস্ট হচ্ছে আমি ওখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছি আনোয়ারসার সামনে। হ্যাঁ, প্যাসেঞ্জারকে ওখানে ড্রপ করে দিলাম, ড্রপ করে দিয়ে আনোয়ারসার সামনে চলে এসেছি। এখন হচ্ছে আমি যাব এতে তোমার ঠিক বাঙ্গুর হসপিটালের পাশের গলিটাতে থাকবো। আর আমি ওই দিকে থাকতে হতো, সব থেকে আমার ইজিয়েস্ট ওয়ে হতো ওই দিকটাতে দাঁড়ালে। কোন দিকটা বলো তো, যেখানে হচ্ছে ঢাকা কালীবাড়ি আছে, ঢাকা কালীবাড়ির পেছনটা দাঁড়ালে সব থেকে ইজিয়েস্ট হতো। ওখান থেকে আমি ইজিলি ট্রিপও পেয়ে যেতাম। কিন্তু ওখানে ইজিলি ট্রিপ পেয়ে যেতাম, কিন্তু ওখান থেকে ট্রিপ নিয়ে বেরোতে পারতাম না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা এই মিটিং মিছিলের। তো এই জন্য আমি আর ওখানে দাঁড়ালাম না। আমি এখন আছি, দেখছো সামনে হচ্ছে সিমেট্রি, মানে আমার বাদিকে হচ্ছে সিমেট্রি, মানে এখান থেকে ইউটার্ন নিচ্ছি না, এটা হচ্ছে বাঙ্গুর হসপিটালের পাশের গলিটা। মানে আমার দুপারে দুটো বাঙ্গুর, একটা নতুন বাঙ্গুর আর একটা ডান দিকে একটা পুরোনো বাঙ্গুর। আমি এখন যাচ্ছি মেন রোডের দিকে। আর আমি ভাড়া পেয়েছি হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, হ্যাঁ আমাদের বাড়ির দরজার সামনে ভাড়া পেয়ে গেছি, যার জন্য আমি দেরি না করে ভাড়াটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কারণ সত্যি কথা বলতে রাস্তায় গাড়ি চালানো যাচ্ছে না, এমন বাজে অবস্থা, কি কোথাও কেমনভাবে চালাচ্ছে আমার দেখার দরকার নেই। কিন্তু আমি যেগুলো ফেস করছি না, চারিদিকে ভাই মিছিল 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 ভাই, মানে আমি যেই লোকালিটির মধ্যে চালাই সেখানে সব জায়গাতেই মিছিল হচ্ছে। এবং আরও যে জায়গাগুলো আছে বাইরে বাইরে, সেদিকেও সব জায়গাতে মিছিল হচ্ছে, কিন্তু মানুষ সেগুলো সহ্য করে চালাচ্ছে। কিন্তু ভাই সত্যি কথা বলতে না, আমার সহ্য শক্তি প্রচণ্ড কম, আমি সহ্য শক্তি অনেক বেশি, কিন্তু কোনো ব্যবসাতে যদি লস করি না, সেই ব্যবসা আমার আর করতে ইচ্ছা করে না। এটা হচ্ছে মেন ব্যাপার। কারণ ও বাবা, এখানে মানে মিছিল অলরেডি বেরিয়ে গেছে, কেস করেছে ভাই, কি বলবো, মিছিল অলরেডি বেরিয়ে গেছে। তো এই ট্রিপটাতে না আমি 205 টাকা ভাড়া পেয়েছি 5 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য। আর ছেলেটির নাম হচ্ছে সাগর, আমার মনে হচ্ছে আমার চেনাশোনা ট্রিপ হবে, পাড়াডি ট্রিপ। তাই বুঝতে পারছি না কি হবে, মিছিল অলরেডি রাস্তাতে বেরিয়ে পড়েছে। ফুল ফেসে গেলাম ভাই, ফুল ফেসে গেলাম। এ ভাই না, ঠিক আছে ভাই, ঠিক করেছি, সবাই দাঁড়িয়ে আছে, ওনারাও দাঁড়িয়ে থাকবে, কেন দাঁড়াবে না, সবাই দাঁড়িয়ে থাকবে। পুলিশেরও মানছে না এখন। কেউ দাঁড়াচ্ছে না। মারধর খেয়ে যাবে। কি করতে চাইছে এখানে? সামনে দিয়ে করে দরজা খোলা। হ্যাঁ। বাবা, ভাই তুই বেরিয়েছে, ভালো কথা বলছি। লাভ নেই, তুই কোথায় যাবো না বল না, ওইটুকানে গিয়ে কি হবে। আমি দেখছি লোকটা কি করে। তোকেই দেখাতে হচ্ছে, আমাকে দাঁড় করাতে পারবে না, আমি ইচ্ছা করে দাঁড়িয়ে আছি বলে তাই। ওর কি অকাল আছে আমাকে দাঁড় করাবে, হতে পারে পুলিশ। করতে কি চাইছে? কেন দাঁড় করাচ্ছে কেন? ওইটাকে পাস করে দে। কাকে পাস করাচ্ছে? ওই যে ট্রাভেলারটা। এখানে উল্টে গাড়ি ঘুরিয়েও চলে এলো লোকজন। বাহ, না ওই তো ওই পাশ দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, আরে আমাদের গাড়ি তো ওই গলি দিয়ে বেরোতো না, তাহলে নিয়ে চলে যেতাম, বেরোবে না তো ওই গলি দিয়ে গাড়ি। কলকাতা পুলিশ ক্যামেরা অন আছে, তোমার ছবি তুলে আমি সকালবেলায় কেমন করে দেবো, বুঝতে পারবে গাড়িতে যদি এক ফোঁটা টাচ হয়েছে। ও যেরকম ভাবে চালাচ্ছে না, নিজেকে তিসমার খা ভাবছে, দেখেছিস? সামনের গাড়ি না শোনা। ওটাই তো বলছি, ও পুরো ভুল গাড়ি, আমার গাড়ির সাথেও লাগবে, তুই দেখ না, সামনে গাড়ি যতক্ষণ না সরছে ও কাটাতেই পারবে না গাড়ি। জল খাবে? আচ্ছা আচ্ছা। হ্যালো হ্যালো, হ্যাঁ অনির্বাণ দেখ, ছেড়ে দে, কিছু বলতে হবে না, ছেড়ে দে না, আমি দেখে নেবো। অনির্বাণ, আমি বাবাকে নিয়ে হসপিটালে বাড়ি ফিরছি।
আসলে হবে শেষ করতে হবে। এটা মানে পুলিশের গাড়ি বুঝলি তো হ্যাঁ ওকে 20 টাকা দিল দুটো তিরাঙ্গাসি করানোর জন্য আবার আনতে গেল তো ভাই লেভেলের আলাদাই লেভেল সিরিয়াস রোগী ফুগী যারা অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আমি বাড়ি যাই, ভুলে যা আমি নর্মালি যে কি যে হবে কদিন পরে বাপরে, সেটাই কি কেউ বিশাল জানে না। protest হচ্ছে, ওই জন্যই এত ঘুম আটকেছিল। ভাই, এদের আগে একটুখানি বেরিয়ে যায় ব্যাস টালিগঞ্জে protest। কত দূর আচ্ছা এত দূর এসছে আহা কপাল ভালো কপাল ভালো এখান থেকে বেরিয়ে যাবো তাই না বল এরপরে আমাকে জন্য ঢুকে যাবো এখন continuously কালকে যাওয়া যেত এই বাইক দুটো যদি ঢুকে যেত না বাদিকে এখন এখানে আমরা আরামসে বেরিয়ে যেতাম আমার মনে হচ্ছে এখানটাতেই গোল মিটিং হয়ে হ্যাঁ এরম করেই মনে হয় হচ্ছিল ওখানে পুলিশটা ভিডিও রেকর্ডিং করতে ওই দিক ব্যস্ত। দিয়ে যাওয়ার পুলিশ এখন চাপে আছে বুঝতে পারছিস না কেন ও যদি এখন কিছু বলে না ওকে পেস্ট করে দেবে পাবলিকে মুখে আছে। আরে গোল করে দেন পারছি না, পুরো আটকে মারতে দিয়েছে পারছি না। বডি মুখ ফুক তোর সব বাবা আছে ওরে তো কোথাও চলে উঠতে কিছু পারবো বলছি না না থাকলেও মারতে পারতাম না এদের তো এখন ইয়ে না তাতে কি হয়েছে তাও মারতাম আমি নিজে সামনে লোক, সামনে প্রোটেস্ট, পিছনে গাড়ি, এদিকে গাড়িখানে বাইক, ওইদিকে গাড়িখানে গাড়ি। বড় হনু দাঁড়িয়েছে গাড়ির উপরে গাড়ির মাথায় বড় ফোন দাঁড়িয়ে আছে ও লাইভ টেলিকাস্ট করছে নরেন্দ্র মোদী আমারও কিসে? ভাই রে মিশে গেল এত কষ্ট করে ও তো আছে, অভিষেকের নাম আসবে না, বললাম না ওই ডাক্তার, ওই ইয়েটা ওদের অফিসের, ওই কি বলে ওদের ওই হসপিটালের প্রিন্সিপালটা অভিষেকের পার্সোনাল ডেন্টিস্ট, মমতার পার্সোনাল ডেন্টিস্ট, তো ওর নাম আসবে না তো কার নাম আসবে? হ্যাঁ তো করবেই কোনো কাজ নেই রোববারের না, অর্থোপেডিক না, বড় ডেন্টিস্ট, ডেন্টিস্টের না না ওর একটা পুরো ভিডিও গাড়ি নিয়ে বেরোনো চাপের হয়ে যাচ্ছে বুঝলি তো বড় ডেন্টিস্ট। আমার মনে হয় না কালকে তাই গাড়ি নিয়ে বেরোতে পারবো আগের দিন হচ্ছে তোমরা দেখেছিলে যে আমি বাঙ্গুর হসপিটালে পাশের গলিতে ঢুকে গেছিলাম তারপরে না আমার আর ভিডিও বানানো সম্ভব হয়নি ভিডিও কেন বানাইনি এর পেছনে কারণ একটাই কারণ হচ্ছে ভাই সেই লেভেলের মিছিল বেরিয়েছে সেই লেভেলের মানে মাথা খারাপ করে দেওয়ার মতো মিছিল আর লাস্ট অনেক কষ্ট করে আমি মানে ওই মিছিল থেকে বেরিয়ে ভাঙড় হসপিটালের গলিতে ঢুকলাম এবারে গলিতে ঢোকার পরে আমি ভাবছিলাম যে একটা বাড়ির দিকে ভাড়া ঢুকলে ভালো হয় একটা বাড়ির দিকে ভাড়াও পেয়ে গেলাম তাও আমার পাড়ার ছেলে পেয়েছি তাই জন্য একটু সুবিধা হয়েছে প্রচুর জ্যাম তারপরে ভাঙড় হসপিটাল থেকে বেরিয়ে এত জ্যামের মধ্যে পড়েছি ভাই কি বলবো ঠিক আছে তো একজন ফোন করছে আর আমি এখন বেরিয়ে গেছি সকালবেলায় আজকে ফার্স্ট থেকে সেটার ব্যাপারে একটু পরে বলছি যেমনটা আমি তোমাদের বলছিলাম যে অতিরিক্ত মিছিল ভাঙ্গুর হসপিটালের পাশের গলিতে আমি দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে আমি হঠাৎ করে দেখি যে গাড়ি নিয়ে আর যাওয়ার মতন না তো আমি কি করলাম গাড়িটাকে সাইডে পার্কিং করে দিলাম ভাঙ্গুর হসপিটালে এরপরে আমি ভাবলাম যে বাড়ির দিকে চলে যাওয়াটা বেটার হবে তো বাড়ির দিকে ট্রিপ খুঁজছিলাম বাড়ির দিকে ট্রিপ খুঁজতে খুঁজতে এট লাস্ট আমি একটা ট্রিপ দেখতে পাই যেটা নিয়ে আমি বাড়ির দিকে যেতে পারবো হ্যাঁ যেটা নিয়ে আমি বাড়ির দিকে যেতে পারবো এবং আমি বাড়িতে চলেও এলাম ট্রিপটা নিয়ে কিন্তু হচ্ছে ওই যে আসলাম না আসার পথে যেই লেভেলের বাধা পেয়েছি সেটা মানে বলার মতন না জাস্ট বলার মতন না কারণ আমি যেই লেভেলের বাধা পেয়েছি না সেটা খুবই সাংঘাতিক লেভেলের বাধা কারণ হচ্ছে প্রথম হচ্ছে আমি দেখলাম আনোয়ারসার সামনে একটি মিছিল সেই মিছিলটাকে ট্যাকেল করে চলে গেলাম প্যাসেঞ্জারকে বললাম আমার চেনাশোনা ছিল প্যাসেঞ্জার বললাম ভাই তুই তাড়াতাড়ি চলে আয় মেন রোডে মিছিলে আটকে যাবো বলতে না বলতে টালিগঞ্জের মিছিলে আটকালাম মোটামুটি 45 মিনিট ধরে আটকে বসেছিলাম তারপর ওখান থেকে আবার একটা মিছিলে আটকালাম সেটা হচ্ছে তোমার করুণাময় মিছিল করুণাময় মুখের সামনে মিছিলে আটকালাম ওইটা আধ ঘন্টা টোটাল 1 ঘন্টা 15 মিনিট আমার নষ্ট হলো মানে বাঙ্গুর হসপিটাল থেকে 5 কিলোমিটার রাস্তা যেতে টাইম লেগেছে অ্যারাউন্ড 1.5 ঘন্টা হ্যাঁ 1.5 ঘন্টার ওপর 1 ঘন্টা 40 মিনিটের মতো লেগেছে তো তোমরা বুঝতেই পারছো এইভাবে আমি ব্যবসা করে আর লাস্ট বাড়ি ফিরে রাত 8টার সময় আর তারপরে হচ্ছে কি করব কিছু না ভেবে একটাই জিনিস ভাবলাম কোনো কিছুর দরকার নেই ভাবার আমি হচ্ছে সোজা করে দিই কাজ করার আর দরকার নেই আমি হচ্ছে সোজা ঘরে ঢুকে যাই অ্যাট লাস্ট হচ্ছে মানে আমি কি বলবো 600 টাকার ভাড়া কাটি 600 টাকা ভাড়া কাটার পরে বাড়ি আসি সন্ধ্যে 6টার সময় আমি প্যাসেঞ্জারকে গাড়িতে তুলেছিলাম আমাদের তো 45 মিনিট আর ওইটা বলেছি আর আসার যে টাইমটা সেটা বলিনি
45 মিনিট আর আধ ঘন্টা, মানে 1 ঘন্টা 15 মিনিট পুরো জ্যামে দাঁড়িয়েছিলাম, তারপরে 45 মিনিটের মতো লেগেছে বাড়ি আসছে। মানে টোটাল রাস্তা একসাথে ছাড়ছে তো, রাস্তাটা অনেক বেশি কনজেস্টেড হয়ে গেছিলো, 2 ঘন্টার মতো লাগলো বাড়ি আসতে। আমি 6টার সময় প্যাসেঞ্জারকে তুলেছি, প্যাসেঞ্জারকে 5 কিলোমিটার নিয়ে গেছি, 2 ঘন্টা লেগেছে। তো তোমরাও নিজেরাই বলে আমার ব্যবসা করে যায়। তো যাই হোক, বাড়ি চলে এলাম। আর টোটাল ইনকাম 600 টাকা করেছিলাম, মানে টোটাল ব্যবসা 600 টাকার করেছিলাম। টোটাল ইনকাম ধরে নিতে পারো, তো 600 টাকার ব্যবসা করে বাড়ি চলে এসেছি। এইভাবে আমার আগের দিনে ব্যবসা শেষ হয়। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। মানে এই ঝামেলাটা যতদিন না মিটছে ততদিন অবধি না, মানে সত্যি কথা বলতে ভীষণ বাজে দশা, ভীষণ। মানে এক কথায় মাথা খারাপ হয়ে যাচ্ছে বলতে পারো, ঠিক আছে। এলগিন রোডে ভাড়া ঢুকছি, কিন্তু ভাড়া নেবো না। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে।